দুনিয়া থেকে যদি মরে যাই আল্লাহ জান্নাত দিবে, ওই জান্নাতে যেতে চাই, তোর মতন দালালি করতে চাই না। একবার ইনশাল্লাহ বলেন নি ভাই, হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর। ওই যুবকেরা জোরে আওয়াজ দিয়ে, যুবক ভাই নওজোয়ান, আমরা আল্লাহর গোলাম, কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। একবার তাকবীর দিব, নারে তাকবীর। অনেকে হাতটা উঠাচ্ছেন না, খুব চালাক মনে করছেন, নিজেকে খুব চালাক মনে করছেন ভাই। এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই কিসের মাস্তানি করো ভাই, কিসের মাস্তানি? তোমার মাস্তানি এই দুনিয়াতে চলবে, এমন একটা দিন আসবে সেই দিন হাত থাকবে, হাতের কাজ চলবে না, পা থাকবে, পায়ের কাজ চলবে না। 3000 টাকার দালালি করতে চাই না। আমার মসজিদের জমি আমার মুসলমানের হক, এই কালেমাওয়ালার হক, এই কোরআনওয়ালার হক, নবীওয়ালার হক। আজ তুমি কে বেটা যে আমার মসজিদ নিয়ে নাক গলো, আমার গরুস্থান নিয়ে নাক গলো, আর তারা বা পাঁচাতে মুসলমানের বাচ্চা, ও মুসলমান, ও মুসলমান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আজ বাবাজি একটা মুসলমানের মসজিদ যদি আপনাদের সকলের হয়, মাদ্রাসা যদি আপনাদের সকলের হয়, গরুস্থান যদি আপনাদের সকলের হয়, তাহলে একবার হাত উঠিয়ে দিন, নারে তাকবীরের ধ্বনি দিয়ে এই জমিন কাজ কাঁপিয়ে দিন, আসমানে আপনার আওয়াজ যেন পৌঁছিয়ে দেয়। হ্যাঁ বাবাজি, গলার আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? সব মানিয়ে নিয়েছে এই দু মুখেকে। এ বাবাজি, আমি বাবাজি 3000 টাকার দালালি করব না। মসজিদে ইমামতি করলে 3000 টাকা দিবে, মা জননীকে ভান্ডার দিবে, আমি 1000 টাকার ভান্ডারের দালালি করতে পারবো না। আমি 3000 টাকার ইমামতির দালালি করতে পারবো না। আমি দালাল হইলাম আমার মদিনাওয়ালার, যেটা বাবাজি যেই নবী তৃণমূল মুসলমানের নবী, যেই নবী সিপিএম মুসলমানের নবী, যেই নবী কংগ্রেস মুসলমানের নবী, যেই নবী আইএসএফ মুসলমানের নবী, ওই নবীর দালালি করে কোটি টাকাও যদি দাও, 3000 টাকার গোলামি করে তোমার জন্য হক কথা বলতে পেছপা হব না। কি বাবাজি কষ্ট পাচ্ছেন? শোনা, এই যে গরুস্থানের জমি, কার জমি? গরুস্থানের জমি মুসলমানের না বিধর্মীদের? মুসলমানদের পূর্বপুরুষদের জমি। মসজিদের জমি মুসলমানদের জমি, ঈদগাহার জমি মুসলমানদের জমি, মাদ্রাসার জমি মুসলমানদের জমি। এটা কারো বাবার জমি নয়। অতএব ইয়াকুব বিলকে পাশ যখন করলো, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা পশ্চিম বাংলায় হতে দিব না। আজ কেন এই পশ্চিম বাংলার জমিনে এটা লাগু করা হলো? এই উত্তর কে দিবে বলেন? এই উত্তর কি দেবেন? আপনি দালালি কার করেন? কিসের দালালি করেন? এই দালালি কেন করবেন আপনি? আপনি কি মুসলমানের বাচ্চা না? আপনার মসজিদ না, আপনার গরুস্থান না, আপনার ঈদগাহ না, দালালি করেন। 3000 টাকা, 3000 টাকা নিয়ে ফতোয়া দিতে ভয় করেন। কিসের ভয়? আজ দুনিয়া থেকে যদি মরে যাই আল্লাহ জান্নাত দিবে, ওই জান্নাতে যেতে চাই, তোর মতন দালালি করতে চাই না। একবার ইনশাল্লাহ বলেন নি ভাই, হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর। ওই যুবকেরা জোরে আওয়াজ দিয়ে, যুবক ভাই নওজোয়ান, আমরা আল্লাহর গোলাম, কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। একবার তাকবীর দিব, নারে তাকবীর। অনেকে হাতটা উঠাচ্ছেন না, খুব চালাক মনে করছেন, নিজেকে খুব চালাক মনে করছেন ভাই। এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই কিসের মাস্তানি করো ভাই, কিসের মাস্তানি? তোমার মাস্তানি এই দুনিয়াতে চলবে, এমন একটা দিন আসবে সেই দিন হাত থাকবে, হাতের কাজ চলবে না, পা থাকবে, পায়ের কাজ চলবে না। 3000 টাকার দালালি করতে চাই না। আমার মসজিদের জমি আমার মুসলমানের হক, এই কালেমাওয়ালার হক, এই কোরআনওয়ালার হক, নবীওয়ালার হক। আজ তুমি কে বেটা যে আমার মসজিদ নিয়ে নাক গলো, আমার গরুস্থান নিয়ে নাক গলো, আর তারা বা পাঁচাতে মুসলমানের বাচ্চা, ও মুসলমান, ও মুসলমান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আজ বাবাজি একটা মুসলমানের মসজিদ যদি আপনাদের সকলের হয়, মাদ্রাসা যদি আপনাদের সকলের হয়, গরুস্থান যদি আপনাদের সকলের হয়, তাহলে একবার হাত উঠিয়ে দিন, নারে তাকবীরের ধ্বনি দিয়ে এই জমিন কাজ কাঁপিয়ে দিন, আসমানে আপনার আওয়াজ যেন পৌঁছিয়ে দেয়। হ্যাঁ বাবাজি, গলার আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? গলার আওয়াজ দিয়েছে আল্লাহ, আমার এই বুকে কলিজে দিয়েছে আমার আল্লাহ। চিরিয়ে যদি বাবাজি দেখা যায় তো শোনা, আমি কারো গোলামতি করি নাই, ওই দালালি করি নাই। আমি আমার নবীর পক্ষে থাকি।
থাকি, আমার আলী হোসেন হুজুরকে জিজ্ঞাসা করে দেখবেন যে আমার উপর দিয়ে কত কিছু গেছে। ও মুসলমান ভাই, আমি আপনাদেরকে একবার তাকবীরের ধ্বনি দেব, যুবকদের আওয়াজ দেখবো। মুসলমান যুবক, এই মুসলমান যুবকেরাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। একবার আওয়াজ দেব, তাকবীর দেব, একবার আপনারা আওয়াজটা উঠায়া দিবেন, আমার মনটাকে একটু খুশি করে দেন। আমি যার কথা বলছি এটা আমার জন্য নয়, আমার নবীর জন্য বলছি ভাই। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, বাসরা কে আলা হযরত উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মহিলাদের তরফ থেকে কিছু দান দিয়ে পাঠিয়েছে। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान हरदम ज़बान সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্ট পেলেন ভাই? আমি আমার মসজিদের পক্ষে বলেছি ভাই, আমার পক্ষে না, আমার পক্ষে আপনাকে আসতে বলছি না। আপনি আপনার মসজিদের পক্ষে থাকেন, আপনার মাদ্রাসার পক্ষে থাকেন, আপনার গোরস্থানের পক্ষে থাকেন ভাই। আপনার বাপের কবরের ওপর দিয়ে বুলডোজার চলবে, আপনাকে খুব ভালো লাগবে? এই 3000 টাকা খাওয়া মৌলবি, ও মৌলবি দিয়ে দালালি করে? হ্যাঁ মুসলমান ভাইয়েরা শোনা, যেই মসজিদের জমিতে মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙবে, আপনার কি ব্যথা লাগবে না ভাই? আজকে তুমি হাত তুলতে রাজি না। এক মুড়ল বাবাজি, এক মুড়ল চাচা, মুড়ল বুঝেন তো, আগেকার মানুষ বুঝবে, এখনকার ছেলে বের বুঝবে না। মুড়ল মানে ভাইরে বিচার করা লোক, বিচার করে। তো এই মুড়ল পায়খানা ফিরতে গেছে, বদনালিয়ে কোথায় গেছে গো? বদনালিয়ে পায়খানা ফিরতে গেছে। তো মাঠে গেলছে বাবাজি, মাঠে আড়হলের ভুঁইয়ের বাতাস, আড়হলের ভুঁইয়ের, এই আড়হলকে আমাদের আবার বেলডাঙ্গার দিকে আইরি বলে। তো এই আড়হলের ভুঁইয়ের বাতাস আর বিড়ির টান, বুঝতে পেরেছেন? আরাম করে বিড়ির টান দিয়ে পায়খানা ফিরিয়েছে বাপ। পায়খানা ফিরি যখন পানি খরচ করতে যাচ্ছে, দেখছে বদনাতে পানি নাই। বদনাই বদ নেই, পানি নাই, ফুটিয়ে বদনাটা, পানি যা ছিল সব পুড়ে গেছে। এই মোড়ল তখন যে, হারে এই 2-4 গ্রামের আমি বিচার করি, জীবনে কোনোদিন কেউ আমাকে ঠগাইতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামীকালকে যে কি করে ঠগাস তাও দেখবো, আগামীকালকে যে কি করে ঠগাস তাও দেখবো। সম্মানিত বাবাজি আমার ভাইয়েরা শোনা, ইন দি মিন টাইমে পরের দিন ওই ফুটিয়ে বদনাতে আবার পানি লিগেছে, লিজে বলছে গতকালকে তোমাকে ঠগালছিস, আজকে কেড়ে যে ঠগাস তাও দেখছি, দাঁড়া, আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করব। হ্যাঁ কে ঠকলো? হ্যাঁ, তো যারা হাত উঠায়া দিল তারা জিতলো বাবাজি। এখানে প্রত্যেকটা এই যে মিডিয়াগুলো দেখছে, এই মিডিয়াগুলো কিন্তু বাবাজি ছেড়ে দেবে ইন্টারনেটে। আমার এই ওয়াজটা, আমার দাঁড়িয়ে যাওয়াটা, বাবাজি আমার মসজিদের পক্ষে আমি কথা বলেছি, আমার মাদ্রাসার পক্ষে আমি কথা বলেছি। যে বলেছিল যে এটা হতে দিব না, আজ কেন হতে দিল সেই ব্যক্তি? হ্যাঁ, যে ব্যক্তি বলেছিল এসআইআর হতে দিব না, সে কেন এসআইআর আজ করে ফর্ম জমা করেছেন? করেননি? তাহলে বাবাজি এর মুখে এক কথা বলছে, কাজে আর এক কথা করছে। অতএব বোঝা যায় ডাল মে কুচ কালা হাই। ভাই আমার সোনা মানিকেরা, আমি কোনো তৃণমূলের বিপক্ষে কথা বলছি না রে ভাই, কংগ্রেসের পক্ষেও কথা বলছি না, সিপিএম এর পক্ষেও কথা বলছি না। যে আমার কোরআনের বিরোধিতা করবে, যে আমার মসজিদের বিরোধিতা করবে, যে আমার মাদ্রাসার বিরোধিতা করবে, যে আমার ঈদগাহের বিরোধিতা করবে, যে আমার গোরস্থানের বিরোধিতা করবে, আমি তাইজুল ইসলাম তার বিরোধিতা করব। এতে জীবন যাবে
পরোয়া করিয়া না রে, আমি পরোয়া করি না রে বাবা। ইলমুদ্দিন মায়ের কাছে বিদায় নিয়ে বাবা চলে গেল। মায়ের কাছে বিদায় নিয়ে ইলমুদ্দিন তো আর রাজপাল সিংকে চিনে না রে বাবা। কি করছে দেখেন, তালাশ করতে শুরু করে দিল। তালাশ করতে 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 একটা সময় কতদিন লুকায়া থাকবে ভাই, কতদিন লুকিয়ে থাকবে রে বাবা। তালাশ করতে করতে একদিন বাবাজি ওই ইলমুদ্দিনের মনের বাসনা পূর্ণ হয়ে গেল। একজন ভাইকে জিজ্ঞাসা করে যে রঙ্গিলা রসুলের বই প্রকাশ করেছে কে, তাকে কি চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে তার বাড়িটা কোথায়, তার লেখকটা বইয়ের লাইব্রেরিটা কোথায়, ওই লেখা জায়গাটা কোথায়? বলে ওই দেখো অমক জায়গায়। বলে এখন আছে নাকি? বলে না এখন তো নাই, বেরিয়ে গেছে। বলে আমি অপেক্ষা করছি, উনি আসলে আমাকে একটা বার দেখায়া দিবেন। এ বাবারা, ইলমুদ্দিন যখন অপেক্ষা করতে করতে যখন রাজপাল সিং যখন বাবাজি চলে এসেছে, ওই মানুষ দেখায়া দিয়েছে ভাই গো, ওই দেখো উনি হলো রঙ্গিলা রসুলের কিতাবের লেখক, প্রকাশ করেছে। এবার বাবাজি, এই বাবাজি ইলমুদ্দিন আমার নবীর আশিক, আমার নবীর একটা পাগলা গো, আমার নবীর পাগল। এই পাগলটা বাবা নিজের পিছন দিকে তাকালো না। আমি যে এই কথা কাজটা করব আমার পরে কি হবে এটা আর তাকিয়েলো না। তাকাইলো কি, আমার নবী যেখানে খুশি, আমার নবী আমার আল্লাহ যেটাতে খুশি, আমি ইলমুদ্দিনও সেটাতে খুশি। ভিতরে চলে গেল বাবা। বলে আপনি কি রঙ্গিলা রসুলের প্রকাশ করেছেন, কিতাবটা প্রকাশ করেছেন? বলে হ্যাঁ করেছি। বলে দুনিয়ায় আর তো আপনার বাঁচার অধিকার নাই। সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে বাবাজি আল্লাহর নবী দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিল। ইলমুদ্দিন চোরের মতন পালাইল না, সঙ্গে সঙ্গে বাবাজি ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বাবাজি আপনার অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করে নেওয়ার পর মুসলমান যুবক অ্যারেস্ট যখন করে নিল রে ভাই, অনেক মুসলমানেরা আপনার আন্দোলন শুরু করে দিল, ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া চলবে না, কিন্তু আদালতের রায় যেটা হবে কেউ ঠকাতে পারবে না। মুসলমান ভাই যেহেতু একেবারে দোষ আপনার নিজের হাত নিজের চোখে দেখা, নিজে স্বীকার করেছে হ্যাঁ আমি এটা করেছি। মুসলমান কিছু মুসলমান গিয়ে বলেছিল ভাই ইলমুদ্দিন গো, ও নবীর পাগল, ও নবীর আশিক, একটা বার বলো যখন তুমি তাকে খুন করেছিলে, যখন তাকে তুমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়াছো, ওই মুহূর্তে তোমার জ্ঞান ছিল না, এটা তুমি শুধু বলো, আমরা আদালত থেকে তোমাকে ছাড়িয়ে নেব। আমার নবীর আশিক, আমার নবীর পাগল ইলমুদ্দিন ভারতের জমিনে বাবাজি বলেছিল না গো, এইটাতে আমি বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি আমার নবীর দুশমনকে আমি সজ্ঞানে স্বইচ্ছাতে আমি জাহান্নামে পাঠায়াছি, এটা বলে আমি স্বীকৃতি দিয়ে দেব। আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, আমি আমার নবীজিকে পেতে চাই। ও বাবাজি, আমি অনেক সময় গজল বলে থাকি নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, অনেক সময় বাবাজি গজল বলি। অনেকেই বলে গজল বলে খুব নাকি রে, শুধু গজল বলছেন না রে ভাই না, আমার গজলগুলা তুমি শুনবা, অন্যের গজল শুনবা ভাই রে। আমি গজল বলি আমার নবীর দিদার পাওয়ার লোভে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি গজল বলি আমার নবীকে পাবার লোভে ভাই রে। একটা বার যদি নবীর দিদার পাই, জীবনটা সার্থক হয়ে যাবে, জীবনটা বাবাজি আমাদের সার্থক হয়ে যাবে।
এ মুসলমান ইলমুদ্দিন বলে, ও ভারতের মুসলমান, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ একই ছিল রে বাবা। পাকিস্তানের সমস্ত মুসলমান বলেছিল, ও তো মানুষ সরকারের আদালত, যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি, ইলমুদ্দিনকে ফাঁসির রায় শোনাবেন না ভাই রে। তাতেও ইলমুদ্দিন বলেছিল যেটা সঠিক বিচার সেটাই বিচার হবে। এ বাবাজি, সোনামানিক ইলমুদ্দিনকে ফাঁসির রায় দিয়েছিল ভারতের জমিনে, সবার সামনে। আমার নবীর আশিকে, আমার নবীর পাগলটাকে বাবার ফাঁসি দিয়ে দিয়েছিল। ইলমুদ্দিন বলেছিল, আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরা ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। মোহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যুবক ভাই, তোমরা মুহাব্বতে ছুটে এসেছো। ভাই, তোমরা কালেমা পড়া মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান। ভাই শোনা, একটু বসো না ভাই, বসো না। আমার মোহাব্বতে না, নবীজির মোহাব্বতে। যেই নবী তোমার কবরে আসবে সেই নবীর মোহাব্বতে। এই যুবকেরা বসো না রে বাবু, তোমরা কি মুসলমান নয়? হা হা হা, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন কিছু আছে, এইগুলা বাবাজি এই পালাতে শুরু করেছে, দেখছেন? এগুলোকে চিহ্নিত করেন। হ্যাঁ, এই বেয়াদব মায়ের বেয়াদব সন্তান, এটি যে পালাবে এই বেয়াদব মায়ের বেয়াদব সন্তান। হ্যাঁ, এই দেখেন একজন আবার লাইট মারছে, চিক লাইট। ওই কি লাইট রে ভাই? লেজার লাইট। হ্যাঁ, একজন ওইখান থেকে লেজার লাইট মারছে চোখে। সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আপনাদেরকে বললাম যে বেয়াদব মায়ের বেয়াদব সন্তান। অনেকেরই কষ্ট লাগতে পারে, মা যেরকম হয় সন্তানও সেরকম হয়। কারণ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বেটা মুঈনুদ্দিনকে পেটে নিয়ে ভারতের জমিনে পা রেখেছিলেন। ভারতের জমিনে একটা নয়, দুটো নয়, ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু যে মৌলবীরাই জানে তা না, জেনারেল শিক্ষিত ভাইরাও জানে। কেন জেনারেল শিক্ষিত? এই কথাটা ইতিহাসের পেতাতে লেখা আছে।
ইতিহাস বই যে হাই স্কুলে যে ইতিহাস পড়ানো হয়, সেই ইতিহাস বইয়ে এই ঘটনাটা লেখা আছে। কলেজের পর্যন্ত ইতিহাসে লেখা আছে যে ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এসে একটা নয় দুটো নয়, এই ভারতের জমিনে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এই সন্তান যখন বাবা মায়ের কাছে গেল, আমার বড় আনন্দ, মনটা বড় খুশি। 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, হওয়াটাই স্বাভাবিক নাকি ভাই? হওয়াটাই স্বাভাবিক। মা বলে, বেটা, ও বেটা, তুমি এত আনন্দিত কেন? বলে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, ও গো মা, আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। চিৎকার মেরে বলেন না একবার সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, বেটা রে, আমি তোর মা তোকে বলছি রে বেটা, তুমি যা কিছু হয়েছো আজকে, তুমি যা কিছু হয়েছে এর কারণে তোমার কোনো বাহাদুরির দরকার নাই, তোমার বাহাদুরি করার কিছু নাই, তোমার গৌরবের কিছু নাই। তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, সোনা মানিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, মা গো, আমার জন্য তুমি কি ত্যাগ স্বীকার করেছো গো মা? মাকে ডাক, মা তখন ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, বেটা রে, তোকে পেটে নিয়ে আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। কি যুবক, মুইনুদ্দিনের মা বলছে, বেটা, তোমাকে পেটে নিয়ে আমি একটা রাত তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর তোমার মা, আমার মা, সিরিয়াল দেখে, নামাজই পড়ে না। 5 ওয়াক্ত তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজই পড়ে না। আগেকার বাবাজি সকালবেলাতে বাড়ির পাশ দিয়ে গেলে বৃদ্ধ মায়েদের, মহিলাদের বাবাজি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন বাবাজি মক্তবে পাঠায় কেন? বিহা দেখতে লোক আসবে, বিয়ে করতে লোক আসবে, এসে বলবে তুমি কোরআন শরীফ জানো? যে জিজ্ঞেস করছে ও জানে না, যে জিজ্ঞেস করছে ও জানে না। আর ই দেখছে যে আমি যদি না জানি তাহলে তোমার বিয়ে হবে না। এই বিহা যেমন হয়ে যায়, কোরআন শরীফ পড়াও ছেড়ে দেয় বাপ। বিহা যেমনই হয়ে যাবে, ও কোরআন শরীফ সেদিন থেকে ছেড়ে দেবে। দেখবেন অনেক বাড়িতে তদন্ত করেন, ও কোরআন জানে কিন্তু কোরআনকে দেখেন টাকের ওপরে আপনার এই মাকড়ের সাথে জাল পাইতেছে। আছে না নাই সমাজে গো? এই হক কথা বলেন না কেন? হক কথা বলতে ভয় লাগছে আপনাদের? অ্যারেস্ট করলে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি বাবাজি, কিন্তু আপনাদেরকে বলছি না। আপনারা দোয়া করেন আমার জন্য, একটু দোয়া করেন। আমি দোয়া চাইতে পারি তো আপনাদের কাছে নাকি? হ্যাঁ, আমি আপনাদের কালেমার ভাই, আপনারা আমার কালেমার ভাই, আপনারা আমার মুসলমান ভাই। কোন বিধর্মী যদি আপনাকে আক্রমণ করে আমার কলিজায় কষ্ট লাগবে, আমাকেও যদি আঘাত করে আপনাদেরও কষ্ট লাগবে। কথা ঠিক না? ঠিক বাপ? হ্যাঁ, শোনা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা মুখের দিকে 16 আনা বাবা। আরে বাবা রে, স্বামী মাঠে থেকে এসে যদি দেখছে বাবাজি ছেলের হাতে মোবাইল, এই তুই এতটুকু ছেলেকে মোবাইল দিয়েছিস মানে, বুঝলি তোমার ছেলে জ্বালা পালিয়ে নিয়ে যায়, কি করবো, তোমার ছেলেকে পাচ্ছি না, তবে আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না। ওর মুখে যদি জব দেওয়া যায় বাবা, আটা হইয়া বেরিয়ে যাবে একেবারে। কি সমাজে আছে না নাই? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, খালা গো, খাজা মুইনুদ্দিনের মা, ও মা তুমিও একজন মা, আমার মা, ও মা তুমিও একজন মা। ও মা, মা গো, একটা নামাজি বেটার মা হয়ে কবরে যাও, একটা রোজাদার বেটার মা হয়ে কবরে যাও। ও মা, একটা কালেমাওয়ালার বেটা হয়ে মা কবরে যাও। আমি বলছি না তোমার বেটাকে হুজুর আলাপ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ওবায়দুল ইসলাম রেজভী সাহেব
বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার সোনা মানিকেরাই দেখেন বাপ চলে এসেছে আপনাদেরকে ঠান্ডা করা। আমি তো খুব গরম করে ফেলেছি, বুঝতে পারলেন না বাবাজি আমার? আপনারা শুধু গরম হননি, আমি ভালোই গরম হয়েছি। হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ ভালো আছেন ভাই? সুবহানাল্লাহ। হ্যাঁ ওবায়দুল ভাই আসলো, আমরা শুননি, খুব মহব্বত করি, বুঝতে পারলেন? ভাইয়া তুমি আইবারে বলে ওরে আমি বসে আছি ও অপেক্ষা করে রে ওবায়দুল ভাইয়া আইবা। বক্তা চলে এসেছে, শেষ করলাম না, এটুকুই বললাম মুহাব্বতে, সুন্নিয়াতের মুহাব্বতে। বাবাজি শোনা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে বেটা শুধু তাই না, আমি তোর মা বেটা রে। আমি তুই যেদিন দুনিয়াতে আসলি, প্রসাব হয়ে গেলি, সেদিন থেকে নিয়ে 2 বছর আমি তোর মা, বিনা অজুতে, অজু না করে আমি মা তোর মুখে আমি স্তনের দুগ্ধ লাগাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা বাবাজি পেশা ফেরে ঠিক মতো পানি লিলোকে লিলো না, ছেলে টেয়া টেয়া করে কাঁচি দিল দুগ্ধ, অমনি বাবা কান্না শুরু করে দিয়েছে। এখন কিসের রে ভাই রে? সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি শোনা, তো আপনার আমি এখানে শেষ করে দিচ্ছি যে আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে বেটা তোমাকে পেটে নিয়ে আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর বেটা তুমি দুনিয়াতে আসার পরে বিনা অজুতে কোনোদিন তোমার মুখে আমি স্তনের দুগ্ধ লাগাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হলে এই মা হও মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বেটাকে হেদায়াত দান করবে, তোমার বেটা তোমার সেবা করবে। আমাদেরকে কোটি টাকা দিয়েও যদি আমাদের বিবিরা বলে মায়ের সেবা করিও না, বাপের সেবা করিও না, ও বাবা চলবে না, ও বিবিবাদ, কিন্তু মা বাদ না। হ্যাঁ ওরে মায়ের কাঁদন এ জবদ জীব, 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জন্ম দুঃখী মা, এ গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জন্ম দুঃখী মা। একটা ছন্দর বলবো বাবা, এ 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, এ রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে ই বুগু ভেসে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের কুলে লয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। শেষ আর বলবো না বাবাজি, বক্তা বসে রেখে এটা আদবের খেলাফ। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমাকে ভাই মনে করে, সন্তান মনে করে আমি যা কিছু বলেছি আমার নাবির মোহাব্বতে, নাবির আশিক হয়ে, ও বাবা আপনারাও নাবির গোলামতি করেন, আমিও নবীর গোলামতি করি, এই নিয়াত নিয়ে হক কোরআনের পক্ষে আমি কথা বলেছি বাবাজি। এতে থেকে নিয়ে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার জবান দ্বারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কোনো রকমের কোনো কথা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি বের হয়ে থাকে, সকলের সম্মুখে আমি ইস্তেগফার পাঠ করছি, আপনারাও পড়েন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা এলান করে দিই বাপ, এই মুর্শিদাবাদ জেলাতে দোয়া করার পক্ষে মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা যদি থাকে আপনাদের কাছে করলে, সেটা হলো আমি তাইজুল ইসলাম এবং আবুল কালাম সাহাদি এবং আবু রাইহান 3 জনে একটা মহিলাদের জন্য, খাস করে মহিলাদের জন্য মাদ্রাসা করেছি, আবাসিক মাদ্রাসা। এই আবাসিক মাদ্রাসায় আপনার ওখানে খাওয়া দাওয়া, ওখানেই আপনার শোয়া, ওখানেই পেশাব বাথরুম গোসল সমস্ত কিছু, মহিলাই শিক্ষিকা, মহিলাই ছাত্রী, এমনকি আপনার বেটির সুরক্ষার জন্য
গোটা মাদ্রাসাটাকে আমরা বাবাজি ইসলামপুর টেকাতে একটা মহিলা মাদ্রাসা আছে উহাবিদের, ওই মাদ্রাসায় পড়ালে আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে না বাপ। আর সুন্নি মাদ্রাসায় যদি পড়ান আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে। আমরা দোয়া চাই না গো, চাই না? দোয়া সকলেই চাই। তো এই সুন্নি মাদ্রাসা যদি বাবাজি এই এলাকে 250 খান থানার ভিতরে থাকে, সেটা হলো আমি যেই মাদ্রাসাতে জড়িত, সেই মাদ্রাসাটা জলঙ্গি থানা, সাহেব রামপুর, সবজিপাড়া। আপনার মেয়ের সুরক্ষার জন্য পুরা মাদ্রাসার বাহির সাইডকে পাঁচিরের ওপর দিয়ে কোনো মহিলা দেখা যাবে না, সিসি ক্যামেরার আওতায় করে দেওয়া হয়েছে। যেই ভিতরে প্রবেশ করবে তাকে ধরবে। বুঝতে পারলেন না? সিসি ক্যামেরা কাউকে ছাড় দেবে নাকি? কাউকে ছাড় দিবে না। এই গ্রামে দুর্গাপুরেরও মহিলা আছে আমাদের, এই দুর্গাপুরেরও ছাত্রী আমাদের মাদ্রাসায় আছে। অতএব যদি কেউ মনে করেন যে আমরা আমার মহিলাটাকে কোরআনের হাফিজা বানাবো, আনিবা বানাবো, তাহলে এই মাদ্রাসায় আপনারা ভর্তি করতে পারেন। যোগাযোগের জন্য ইউটিউব চ্যানেল তাইজুল ইসলাম টিভি, তাইজুল ইসলাম টিভি, এই চ্যানেলে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে লাস্টে 10, ওইটাতে যোগাযোগ করবেন। প্রয়োজনে ফোন করবেন, অপ্রয়োজনে ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।